ভিডিওর শুরুতেই এমন এক বিস্ফোরক ঘটনা ঘটতে চলেছে যা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। কুমকুমকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো কেন? ঠিক সেই মুহূর্তে সেখানে এসে সব কিছু নিজের চোখে দেখে ফেলল ঈশান। এরপর যা হলো তাতে গোটা বাড়ি যেন কেঁপে উঠল। শুধু তাই নয়, ব্যবসার গুরুত্বপূর্ণ কাজের মাঝেও ওত পেতে থাকা শত্রুরা আবারও হামলার চেষ্টা করল ঈশানের ওপর। কিন্তু শেষ মুহূর্তে কে বাঁচালো তাকে? আর ক্লায়েন্টদের হাতে পৌঁছানোর আগেই কি ভেস্তে যাবে ঈশান কুমকুমের স্বপ্ন? আজকের পর্বে একের পর এক এমন চমক অপেক্ষা করছে যা শেষ পর্যন্ত না দেখলে গল্পের আসল মোড়টাই মিস করবেন। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির ভেতর এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুমকুমকে অপমান করে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন ঈশানের মা। হঠাৎ করেই সেই দৃশ্য নিজের চোখে দেখে ফেলে ঈশান। মুহূর্তের মধ্যেই তার মুখের অভিব্যক্তি বদলে যায়। এতদিন যে ছেলে পরিবারের সম্মান রক্ষার জন্য চুপ থেকেছে, এবার সে আর এক মুহূর্তও নীরব থাকতে রাজি নয়। বাড়ির ভেতরে ঢুকেই সে জোরে জোরে প্রশ্ন করতে শুরু করে, কেন কুমকুমের সঙ্গে এমন আচরণ করা হলো? তার কণ্ঠে ছিল রাগ, কষ্ট আর প্রতিবাদের মিশ্রণ। বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ এমন রূপে ঈশানকে আগে কখনো দেখা যায়নি। ঈশান সঙ্গে সঙ্গে তার আম্মাকে ডাকলে তিনি সেখানে এসে উপস্থিত হন। ঈশান অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমি কি এই বাড়ির ছেলে নই? আমি একটু বাইরে গেলেই আমার চোখের আড়ালে কুমকুমকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হবে? এটা কিভাবে মেনে নিই? তার কথায় স্পষ্ট বোঝা যায় কুমকুমের প্রতি তার দায়িত্ববোধ এবং সম্মান আগের চেয়ে আরও গভীর হয়েছে। এরপর সে গুঞ্জাকে ধন্যবাদ জানিয়ে বলে অন্তত সে কুমকুমের খেয়াল রেখেছে। ঠিক তখনই ঈশানের মেজমা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, তুই চলে এসেছিস? ঈশান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, ভাগ্যিস চলে এসেছি, না হলে তো জানতেই পারতাম না আমার অনুপস্থিতিতে ওর সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। এরপর ঈশান সবাইকে জানায় ক্লায়েন্টরা নতুন জুতোর ডিজাইন দেখতে চেয়েছে, তাই তাদের অপেক্ষা করতে বলে সে নিজেই কুমকুমকে নিতে এসেছে। কারণ এই ডিজাইনগুলো কুমকুমের পরিশ্রমের ফল এবং ক্লায়েন্টদের সামনে সেগুলো উপস্থাপন করা খুবই জরুরি। কুমকুম তখন জানায় সমস্ত ডিজাইন আর জুতোগুলো চামড়াহাটির বাড়িতে রাখা আছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ঈশান সিদ্ধান্ত নেয় এখনই সেখানে যেতে হবে। ব্যবসার দায়িত্ব এবং কুমকুমের সম্মান দুটোই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগে আবারও নতুন উত্তেজনার সৃষ্টি হয়। ঈশানের মা তাকে থামিয়ে বলেন বিয়ের বিষয় নিয়ে তার সঙ্গে জরুরি কথা আছে। কিন্তু ঠিক সেই সময় ঈশানের আম্মা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন এখন ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার সময় নয়, ওরা গুরুত্বপূর্ণ ব্যবসার কাজে যাচ্ছে, তাই কাউকে বাধা দেওয়া উচিত নয়। তার এই কথায় সবাই চুপ করে যায়। এরপর ঈশান ও কুমকুম বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর বাড়ির পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। গাড়ির কাছে পৌঁছে কুমকুম স্বভাবসুলভ সংকোচে গিয়ে পেছনের সিটে বসে। কিন্তু ঈশান বিষয়টি লক্ষ্য করেই মুচকি হেসে বলে, তুমি পেছনে বসলে আমার তো মনে হবে আমি ড্রাইভার। কথাটা শুনে কুমকুম লজ্জা পেয়ে নেমে আসে। তখন ঈশান খুব আন্তরিকভাবে বলে, আমরা তো পার্টনার, আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে কেন? যা হবে আমরা একসাথেই করব। এই ছোট্ট কথাতেই কুমকুমের মুখে হাসি ফুটে ওঠে। এরপর গাড়িতে বসে সিট বেল্ট বাঁধতে গিয়ে কুমকুম একটু অস্বস্তিতে পড়ে যায়। ঈশান নিজেই এগিয়ে এসে খুব যত্ন করে তার সিট বেল্ট বেঁধে দেয়। এই ছোট ছোট মুহূর্তগুলো যেন তাদের সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট করে তোলে। এই পুরো দৃশ্য দূর থেকে দেখছিল রবি। সে উদ্বিগ্ন হয়ে শাওলিকে বলে, আমাদের বাড়ির সবাই যদি জানতে পারে তাহলে যদি আমাদের বিয়েটাই ভেঙে যায়। তার মনে ভয় কাজ করতে থাকে। কিন্তু গুঞ্জা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে, ভাইয়া, ঈশান কাকে বিয়ে করেছে তার সঙ্গে তোমাদের বিয়ের কি সম্পর্ক? যদিও উর্মি ভিন্ন মত প্রকাশ করে। সে বলে, কুমকুমের ব্যাকগ্রাউন্ড আমাদের পরিবারের সঙ্গে একেবারেই মেলে না, ভবিষ্যতে এটা নিয়ে মনোমালিন্য হতে পারে। এরপর এই বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়। কেউ কুমকুমকে মেনে নিতে চায়, আবার কেউ এখনও তার অতীতকে সামনে এনে বিচার করতে ব্যস্ত। এদিকে ঈশান ও কুমকুম পৌঁছে যায় চামড়াহাটির বাড়িতে, কিন্তু তারা জানতো না আড়াল থেকে সবকিছু নজরে রাখছে তাপস। সে দ্রুত বুঝে যায় পরিস্থিতি তার পরিকল্পনার বিরুদ্ধে যাচ্ছে, তাই এক মুহূর্ত দেরি না করে সে অভয়ের কাছে খবর দিতে ছুটে যায়। অন্যদিকে বাড়ির দরজায় তালা দেখে ঈশান কিছুটা চিন্তিত হয়, কিন্তু কুমকুম আত্মবিশ্বাসের সঙ্গে গোপন জায়গা থেকে চাবি বের করে তালা খুলে ফেলে। এতে ঈশানও অবাক হয়ে যায়। তারা দ্রুত ভেতরে ঢুকে ক্লায়েন্টদের জন্য প্রস্তুত করা জুতোগুলো সংগ্রহ করতে শুরু করে। এদিকে তাপস দৌড়ে গিয়ে অভয়কে জানায় সাহেব বাবু কুমকুমকে বিয়ে করেছে। খবরটা শুনেই অভয়ের চোখে আগুন জ্বলে ওঠে। ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে বলে, তাহলে কুমকুম আবার বিধবা হবে। এই ভয়ঙ্কর কথা বলে সে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তার চোখে মুখে তখন শুধু প্রতিশোধের আগুন।
ওদিকে জুতোগুলো নিয়ে বেরিয়ে আসার সময় কুমকুম হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই ঈশান তাকে ধরে ফেলে এবং মমতা ভরা কণ্ঠে বলে, এত তাড়াহুড়ো করছো কেন? আমি তো সবসময় তোমার পাশেই আছি। কুমকুম কিছুটা স্বস্তি পেলেও ঠিক সেই মুহূর্তেই সামনে হাজির হয় অভয় ও তাপস। কোনো সতর্কতা ছাড়াই অভয় ধারালো অস্ত্র তুলে ঈশানকে লক্ষ্য করে ছুড়ে মারে। 1 সেকেন্ড দেরি হলে হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত, কিন্তু কুমকুম চোখের পলকে সব বুঝে ঈশানকে জোরে টেনে সরিয়ে দেয়। অস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয় আর ঈশান বুঝে যায় এই হামলার নেপথ্যে রয়েছে অভয়। রাগে ফেটে পড়ে ঈশান অভয়ের দিকে এগিয়ে যেতে চাইলে কুমকুম তাকে থামিয়ে দেয়। সে বলে, এখন রাগ দেখিয়ে সময় নষ্ট করলে চলবে না, আমাদের আগে ক্লায়েন্টের কাছে জুতোগুলো পৌঁছে দিতে হবে, এই কাজটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুমকুমের বাস্তবসম্মত কথায় ঈশান নিজেকে শান্ত করে। এরপর কুমকুম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় জুতোগুলো ওনাদের পছন্দ হবে? ঈশান হালকা হাসি দিয়ে উত্তর দেয়, দেখা যাক, আমি তোমার কাজের ওপর ভরসা রাখি। এই কথায় কুমকুম নতুন আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর তারা দ্রুত সেখান থেকে রওনা দেয়। গাড়ি এগিয়ে চললেও কুমকুমের মনে একটাই প্রার্থনা, ক্লায়েন্ট যেন তার তৈরি জুতোগুলো পছন্দ করেন। সে বারবার ঠাকুরের নাম নিতে থাকে এবং মনে মনে প্রার্থনা করে আজকের এই সুযোগ যেন তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, অভয় কি এত সহজে হার মেনে যাবে? পরিবারের বিরোধ, শত্রুদের ষড়যন্ত্র আর ব্যবসার কঠিন পরীক্ষার মধ্যে ঈশান ও কুমকুম কি শেষ পর্যন্ত নিজেদের স্বপ্ন রক্ষা করতে পারবে, নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো ঝড়? সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।